জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস। সংসার থেকে কুশক্তি ন্যাস হবে এবং সংসারে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু জ্যৈষ্ঠ মাস, আর এই জ্যৈষ্ঠ মাসে যদি বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারে কোনোদিন অন্নর অভাব হবে না। এই জন্য অবশ্যই করে এই জ্যৈষ্ঠ মাসে বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস। সংসারে কোনোদিন অর্থ ও অন্নর অভাব হবে না, মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, চলছে কিন্তু জ্যৈষ্ঠ মাস, আর এই জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস। সংসারে কোনোদিন অন্ন ও অর্থের অভাব হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। এই জন্য অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস শেষ হওয়ার আগে আপনারা যে কোনো একটি দিনে অবশ্যই বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস, যার ফলে সংসারে আসবে অর্থ ও সৌভাগ্য এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন। যেই সকল সংসারেতে বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দেয় এই জিনিসটি, সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হন এবং অর্থ ও সৌভাগ্যে ভরে ওঠে। এই জন্য অবশ্যই করে জেনে নিন যে বাড়ির চালের পাত্রে এমন কোন জিনিস রাখলে যার ফলে মা লক্ষ্মী ঘরে স্থিত হয়ে থাকবেন এবং আপনার সংসারেতে অবশ্যই করে সৌভাগ্য ও অর্থ ভরে উঠবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং মা লক্ষ্মীকে ঘরে স্থিত করতে অবশ্যই করে বাড়ির চালের পাত্রে জ্যৈষ্ঠ মাসের চলাকালীন যে কোনো একটি দিনে আপনারা চাইলে গোপনে রেখে দিতে পারেন এই জিনিসটি। সৌভাগ্য, অর্থ ও অন্নর কোনো দিন অভাব হবে না এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হয়ে আজীবন থেকেই যাবে এবং আপনার স্বামীর আয়ুন্নতি বাড়বে, আয়ু বাড়বে এবং সংসারে আসবে অর্থ। মা লক্ষ্মীর আশীর্বাদে সকল শুভ কাজ শুভময় হবে, কোনো বাধা বিপদও আসবে না। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিনে বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিতে এই জিনিসটি, যার ফলে সংসারে আসবে অন্ন, অর্থ এবং সৌভাগ্য। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো একটি দিনে বাড়ির চালের পাত্রে রেখে দিতে পারেন এই জিনিসটি, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদও পেতে পারেন। তো এবার বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে তো জ্যৈষ্ঠ মাসে বাড়ির চালের পাত্রে গোপনে রাখবেন, কিন্তু তার সাথে সাথে যদি এই কাজগুলিও মেনে চলতে পারেন তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে। যেমন আপনারা যদি সবসময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তাহলে কিন্তু বাড়ির জন্য খুবই মঙ্গলময়, এবং তার সাথে সাথে বাড়ির সদর দরজা, তুলসী তলা এগুলিও যদি পরিষ্কার রাখতে পারেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন। কিন্তু যেই সকল গৃহেতে ঘর বাড়ি অপরিষ্কার করে রাখা হয়, বাড়ির সদর দরজা অপরিষ্কার করে রাখা হয়, সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী ভুলেও আসে না। এবং বিশেষ করে বাড়ির ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে আসে বা কারোর চোখে পড়ে। তার কারণ হচ্ছে বাড়ির ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে যায় বা কারোর চোখে পড়ে। ঠিকই শুনেছেন, অবশ্যই করে বাড়ির ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে পড়ে। এবং তার সাথে সাথে বাড়ির সদর দরজাও সবসময় এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যার ফলে যেন না সংসারে কোনো দিন কুশক্তি বা বাস্তু দোষ আসতে পারে। যে সকল সংসারেতে বাস্তু দোষ থাকে সেই সকল সংসারেতে কিন্তু মা লক্ষ্মী ভুলেও আসেন না। এই জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজা কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, না হলে কিন্তু মা লক্ষ্মী ভুলেও এই সকল গৃহেতে আসে না। এই জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং তার সাথে সাথে বাড়ির তুলসী তলাও কিন্তু মা লক্ষ্মীর স্থান। এই জন্য বাড়ির তুলসী তলাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন।
আর এই স্থানগুলি যদি আপনারা অপরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু সংসারে নেতিবাচক শক্তি খুব সহজেই এসে যাবে, যার ফলে মা লক্ষ্মী গৃহ থেকে সারা জীবনের মতো চলে যাবেন। তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির চালের পাত্রে কোন জিনিস রাখবেন? সর্বপ্রথম বলে বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে অবশ্যই করে বাড়ির কাজকর্ম সম্পূর্ণ করে চান সেরে বাড়ির পূজা সকাল সকাল সম্পূর্ণ করে তারপরেই কিন্তু বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এই জিনিসটি, যার ফলে সংসারে আসবে সৌভাগ্য। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে কিন্তু বাড়ির চালের পাত্রে গোপনে রাখবেন এই জিনিসটি। তো সর্বপ্রথম আপনারা কিন্তু সকাল সকাল স্নান সেরে অবশ্যই করে সকালের পূজা সম্পূর্ণ করে একটি লাল শ্যালো পুঁটুলি নেবেন এবং একটি লক্ষ্মী কড়ি এবং একটি 1 টাকার কয়েন সেই লাল শ্যালো কাপড়ের মধ্যে রাখবেন, সেই একটি 1 টাকার কয়েন ও লক্ষ্মী কড়ি। তারপর সেই লাল শ্যালো কাপড়টি ভালোভাবে পুঁটুলি করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির চালের পাত্রের কাছে। তারপরেই কিন্তু সেই লাল শ্যালো কাপড়টি আপনাদের বাড়ির চালের পাত্রে রেখে দেবেন। রাখার পরেই কিন্তু আপনারা মা লক্ষ্মীর নাম স্মরণ করে আবারও চলে আসবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আসার পরে সকল মনস্কামনাও জানাবেন এবং ভগবানের চরণে প্রণাম করে নেবেন। আর এই কাজটি অবশ্যই করে কিন্তু জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিনে করতে পারেন। এই কাজটি করার সাথে সাথে আপনাদের ভাগ্য চমকাবে, মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন, অর্থ আসবে, সৌভাগ্য আসবে এবং সংসার থেকে দারিদ্রতা দূর হবে। আর এই কাজটি করার সময় কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবেন যেন না কারোর নজরে পড়ে। সবার চোখের আড়ালেই কিন্তু এই কাজটি আপনারা করবেন। একদমই ঠিকই শুনেছেন, অবশ্যই করে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিনে এই কাজটি অবশ্যই করবেন এবং সবার চোখের আড়ালেই করবেন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করেই কিন্তু এই কাজটি করলে সকল ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে এই কাজটি কিন্তু জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিনে করুন, দেখবেন মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন এবং অর্থ ও সৌভাগ্য আপনার সংসার ভরে উঠবে। এই জন্য সংসারের মঙ্গলের জন্য অবশ্যই জ্যৈষ্ঠ মাসে এই কাজটি করুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সকল বাধা বিপদ কেটে যাবে এবং অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে আপনার সংসার। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আর সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এই জন্য অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন অবশ্যই করে।